ঈদ উল ফিতর উপলক্ষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে সমগ্র মুসলিম বিশ্ব। ভারতের রাজধানী নয়াদিল্লির জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের এই বিশাল কাতার বার্তা দিচ্ছে ভালোবাসা, ভ্রাতৃত্ব আর ত্যাগের। পশ্চিমবঙ্গ জুড়েও ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সবাইকে ঈদ মোবারক। আমরা চাই এই দেশে শান্তি আসুক, ভালোবাসা আসুক। अल्लाह से दुआ मांगा है कि हम लोग बढ़िया से रहें, हमारा हिंदुस्तान बढ़िया से रहे। ভারতের পাশাপাশি পাকিস্তানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। জামাত শেষে কোলাকুলি আর দোয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির বার্তা। ঈদের আনন্দে ভাসছে ইন্দোনেশিয়াও। পাকানসারি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের জামাত। আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লি একত্রিত হয়ে নামাজ আদায় করেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রীয় মসজিদে সকালে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। দেশটির বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারেও একাধিক জামাত হয়। যোগ দেন প্রবাসীরাও। জাপানের মদিনা মসজিদ, টোকিও সহ বিভিন্ন মসজিদে সকাল থেকেই একাধিক ঈদ জামায়াতের আয়োজন করা হয়। এবারের ঈদ জাপানের টানা 3 দিনের সরকারি ছুটির মধ্যে পড়ায় উৎসবের আমেজে যোগ হয়েছে বাড়তি মাত্রা। প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ায় 2 দিনে ঈদ উদযাপন করেছেন মুসলিমরা। সিডনির ল্যাকেম্বা ও মিন্টো সহ বিভিন্ন এলাকায় শতাধিক জামাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। আফ্রিকার দেশগুলোর বাংলাদেশি কমিউনিটিতে ছিল ঈদের আমেজ। দেশগুলোর মসজিদগুলোতে দল বেঁধে ঈদের জামায়াতে অংশ নেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। দেশে দেশে নির্যাতিত মুসলমানদের জন্য করা হয় বিশেষ দোয়া। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।